এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে আসছে। এখন এগুলোকে কেচি দিয়ে কাটতেছে। এগুলো কি করবা? এটা রোপণ করে দিব। এগুলোকে সে রোপণ করে দিবে। এই গোড়া থেকে আবার পাতা গজাবে। ওনার আবার এই কৃষি কাজ করতে খুবই পছন্দ, অবশ্য আমারও অনেক পছন্দ গাছ থেকে সব কিছু নিয়ে খাওয়া। তো যখনই যেটা সুযোগ হয় এই পুদিনা পাতা, তারপর হচ্ছে ধনে পাতা, একটু ওই পাকা উস্তা বিচি এগুলো থাকলে সাথে সাথে গিয়ে বুনে দেয়। বাহিরে অনেকগুলো গাছ হয়েছে। এই হচ্ছে পুদিনা পাতা নিয়ে আসছে। পুদিনা পাতাও আছে অনেকগুলো, 2 বালতি অলরেডি হয়ে গেছে, অলরেডি বুনে দিয়েছে। এই যে আজকে আবার নিয়ে আসছে। এগুলো এখন সে নিজের হাতেই কাটাকুটি করবে। আবার এগুলো একদম গোড়া সহ নিয়ে আসছে, আবার নিজের হাতেই বুনে দিবে। সো এই বিষয়গুলো আসলে দেখতে অনেক সুন্দর। বাড়ির আঙ্গিনার মধ্যে ছোটো ছোটোভাবে আগে এগুলো রোপণ করে দিয়ে আসি। ঠিক আছে গাইস, এই যে হচ্ছে এখানে পুদিনা পাতা কিছুদিন আগে বুনেছে, সেগুলো মাশাআল্লাহ কত সুন্দর করে পাতা গজিয়ে গেছে। এই হচ্ছে আমাদের লেবু গাছ, এখানে অনেক ধরনের ফুল গাছ, আবার এই যে এখানেও পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এই তো এখান থেকে তো নিয়ে খাওয়া যাবে। এই হচ্ছে ফুল গাছ, তারপরে হচ্ছে গোলাপ গাছ। এখানে যে উস্তা বিচি বাসায় উস্তা খাওয়ার জন্য আনা হয়েছিল, ওটা পেকে গিয়েছিল, একদম ফেটে বিচি বের হয়ে গেছে। ওয়াও, এই দেখো ফুলটা। সো এই যে আজকে এখানে লাগাচ্ছে, ওই গাছটা এখানে লাগানো হয়েছিল। তারপর এই যে ধনেপাতা, এই যে এখানে অনেকগুলো হয়ে গেছে, আর আজকেও এখানে লাগিয়ে দিচ্ছে। সেরকম ছোটো ছোটো উদ্যোগ আসলে জিনিসগুলা করলে বাড়ির আশেপাশে আঙিনার মধ্যে দেখতেও ভালো লাগে এবং ভালো লাগে সব কিছুই। এটা হচ্ছে তুলসী গাছ। তো মোটামুটি গাছ রেখে রাখা যায় না, ফুল হতেই নিয়ে যায় ছিঁড়ে। বেশি একটা গাছ লাগানো যায় না। এই হচ্ছে মরিচ গাছ। আমরা সব সময় অনেক ধরনের গাছ বাড়ির মধ্যে লাগিয়ে রাখতাম, ইদানিং একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির মধ্যে আরও অনেকজন লোকজন থাকে, আমরা ঠিক মতো রাখতে পারি না। তারপরও আপনার ভাইয়া মোটামুটি টুকি যখনই সময় পায় লাগিয়ে ফেলে। ওটার মধ্যে কিন্তু অনেক পানি আছে, পানি পেলে কিন্তু মরে যেতে পারে, পানিগুলো ফালায় না। আরও কয়েকটা লাগাই দাও এটার মধ্যে, ওটা খালি তো। এই যে এটার মধ্যেও জায়গা আছে। ও না, এখানে তো অনেক পুদিনা পাতা।